ঈশ্বরের পথে থাকে মৃত্যুর আগে যন্ত্রণা কম পেতে হয়। যদি কেউ ভোগ করতে হয় তাহলে বুঝতে হবে আমার কর্মটা বড় খারাপ আছে, কর্ম খারাপ আছে। আমরা বাঙালি তো, হ্যাঁ, আমরা তো নামতে নামতে এত নিচে নেমে গেছি, আমরা ভগবানকেও ছাড়ি না। ভগবানের নামে মুরগির দোকান খুলে বসলাম, শ্রী গোবিন্দ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। হ্যাঁ, ভগবানের নামে মুরগির দোকান। মা কালীর নামে জুতোর দোকান খুললাম আমি। আহারে, মা কালীর শু হাউস, মা কালীর সম্মান নেই। মনে রাখবেন, আপনি যা কিছু করছেন, যা কিছু চলছেন, সব কিছু কিন্তু এখানে জবাব দিয়ে আপনাকে যেতে হবে, যাওয়ার কোনো জায়গা নেই। সব এমনও মানুষ আছে যে দুপুরবেলায় খেয়ে গিয়ে বিছানায় গিয়ে শুয়েছে, হরিনাম গাইছে, নামের মধ্যে প্রাণটা চলে গেল, এটাও মৃত্যু। এমনও মানুষ আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, এটাও তো জীবন। এই জীবনের কি দাম? এই জীবনের দাম নেই। যে কদিন পৃথিবীতে থাকবেন, যে কদিন ঈশ্বরের পথে থাকবেন, হ্যাঁ, সে কদিন। আমি আমার গুরুবাড়ি নবদ্বীপ জানেন, আমি গুরুবাড়িতে গেলে আমার গুরু ভাই বোনরা মাঝে মাঝে বলে যে এই একবার চল না মায়াপুর থেকে ঘুরে আসি। দেখ তোরা যাচ্ছিস, যা, আমাকে টাক বলে একবার চল না সন্ধ্যেবেলা। হ্যাঁ, সত্যি ঘটনা। বিকেলবেলা গুরু ভাইদের সঙ্গে ওই ওপারটা পেরিয়ে গেলেই তো, আগে 2 টাকা ছিল নৌকো ভাড়া, এখন 5 টাকা হয়েছে, পেরিয়েই ইস্কন চলে গেলাম। বিকেলে ঘুরছি, একটা মজার জিনিস দেখি, জানো কি বলতো, ইস্কনে এক বাবাজি আছে, প্রত্যেকদিন বিকেলে করে একটা বড় ডেকচি নিয়ে খিচুড়ি প্রসাদ বিলি করে। এই বড় বাটি, থার্মোকল প্লেট নিয়ে না, আর ওই খিচুড়ি দেয়, ভালো খিচুড়ি, রবীন্দ্রনাথ চালের তৈরি। হ্যাঁ, পনির দিয়ে একদম কিসমিস টিসমিস দিয়ে খিচুড়ি বানায়, কিন্তু শর্ত একটা আছে, কি বলেন, যখনই আপনি হাত পেতে খিচুড়ি নেবেন না, বাবাজি দাঁড়িয়ে গেছে, বলো হরে কৃষ্ণ, না বললে পাবেন না। বাবাজি বুঝে নিয়েছে ছেলে মেয়েদেরকে একবার এবিসিডি লেখাতে গেলে একটা করে ডিম দিতে হচ্ছে। হরে কৃষ্ণ বলার থেকে আমি তো ডিম দিতে পারবো না, আমি খিচুড়ি দেবো। এখন নতুন বিয়ে করে বউ নিয়ে ঘুরতে যাওয়ার জায়গা নেই, ইস্কনে গেছে ঘুরতে। এখন ওর বউ বায়না করেছে খিচুড়ি খাবে। এখন ওর স্বামী দেখছে আমি যদি বউয়ের সামনে হরে কৃষ্ণ বলি, আমার তো মান সম্মান চলে গেল। কি মানে ছাগলের ছাগল, এটি গাছেও ধরে না, তলায়ও পড়ে না। ও লাইন দিচ্ছে, বউ তো লাইন দেবে না, বউ তো পুরি বেশি মান চলে যায়, ও লাইন দিচ্ছে। বাবাজির সামনে গিয়ে হাতটা বাড়াই দিচ্ছে, বাবাজি এক কথা দিয়ে দিচ্ছে, খিচুড়ি ডাবুতে তুলে নিয়ে হরে কৃষ্ণ, ও কয় না, ও কয় না, বাবাজি বলো বাল, তাহলে পাতা ফেরত দিয়ে দেবো, বাল, সে তো হরে কৃষ্ণ বলা পারছে। ওই পাতাটা নিয়ে বাবাজির কাছে গিয়ে বলে, ও বাবা আমার বউ দাঁড়িয়ে আছে, বলতে আমি কি করবো? আরে তোমার বউ তো, আমি কি করবো? বলে না, বউয়ের সামনে কৃষ্ণ বলবো। কপাল রে, বউয়ের সামনে কৃষ্ণ বলতে পারবে না। বাবাজি ওরে ডাক দিয়ে কয়, বউয়ের সামনে বলতে পারবি না, জমের সামনে বলতে পারবি। জম যদি আসে বলে, বাবা খাওয়ার পরে বললে হবে, খেয়ে না হরে কৃষ্ণ বলবে। বাবাজি বললেন, নাটকে পালিয়ে যাবি। সবাই রে একবার করে বলাই ছেড়ে দিছি, তোরে 3 বার বলতে পারবি। ওরা আটকাই দিচ্ছিস, তোরে পুরোটা বলতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তুই পুরোটা বলবি, তোর বউ শুনবে, তারপরে কিছু পাবি, হলে পাবি না। এখন ওর বউ তো দূর থেকে চোখ দেখাচ্ছে, ও দেখছে এদিকেও জ্বালা, ওই দিকে গেলে তো কামড়াই খাই দেবে, ও কি করবে? ও তখন একবারই কাছে হরে কৃষ্ণ এরকম না, শোনে কম, ওর পিছনেই তো আমি বলি, বাবা আমি খিচুড়ি নেব না, আমি ওর হয়ে করে দিলে হবে না? আপনি বললে কেন হবে? ওরই বলা ঠেটা, এটাকে বলা বলা ঠেটা পুরুষ, এটাকে বলা বলা। হ্যাঁ, চল তোকে বল। আমি ভাই বলে নেন, বুঝি এর বিপদ কিন্তু বেশি আছে, বলুন।
তাহলে তাহলে আপনি আমার সঙ্গে বলুন, হ্যাঁ সেটা আমি বলতে পারি। হ্যাঁ বলছি, হরে কৃষ্ণ